হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস বা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, লাইক বাটনে ক্লিক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। তবে আমরা আরম্ভ করি। অঙ্কটা আমি পড়ি। Magna Limited produces and sells TV. Variable cost and selling price per TV is টাকা 6,000 and টাকা 8,000। মানে ভেরিয়েবল কস্ট হলো প্রতিটা টিভিতে 6,000 টাকা পড়ছে, আর হলো সেল করছিল প্রতিটা টিভি 8,000 টাকায়। দ্য ফিক্সড কস্ট পার ইয়ার ইজ টাকা 3,60,000। রিকোয়ার্ড ক্যালকুলেট ব্রেক ইভেন সেলস ইন ইউনিট অ্যান্ড ভলিউম। তার মানে আমাদের ব্রেক ইভেন সেলস চাইছে ইউনিট এবং ভলিউম মানে টাকা চাইছে। তা আমরা বের করি। রিকোয়ার্ড ওয়ানে বলছে ক্যালকুলেট ব্রেক ইভেন সেলস ইন ইউনিট অ্যান্ড ভলিউম, অর্থাৎ ব্রেক ইভেন সেলসের ইউনিট চাইছে আর ভলিউম মানে টাকা চাইছে। আমরা বের করি। ব্রেক ইভেন সেলস ইউনিট প্রথমে বের করি। ইউনিট বের করতে উপরে ফিক্সড কস্ট আর নিচে হলো কন্ট্রিবিউশন পার ইউনিট। তা আমাদের ফিক্সড কস্ট আসে হলো 3,60,000 আর কন্ট্রিবিউশন পার ইউনিট হলো আমরা জানি সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমাদের সেলস প্রাইস পার ইউনিট হলো 8,000, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6,000। তো কত হয়? 180 ইউনিট, অর্থাৎ 3,60,000 2,000 দিয়ে ভাগ দিচ্ছি, 180 ইউনিট। এখন আমাদের কাছে চাইছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা, সেলস টাকা। সবসময় মনে রাখবা, আমরা যদি আগে ব্রেক ইভেন্টের ইউনিট বের করি তখন সূত্র ইউজ করব আরেকটা। এমনি সাধারণত আমরা ব্রেক ইভেন পয়েন্টের টাকা বাইর করি, উপরে ফিক্সড, নিচে পিভি রেশু বা কন্ট্রিবিউশন মার্জিন রেশু, সিএম রেশু। এখন আমাদের যেহেতু বিপি ইউনিট আছে, তখন আমরা
সূত্র ইউজ করব বিইপি সেলস ইউনিট ইনটু সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট, তো বিপি সেলস ইউনিট হলো আমাদের 180 ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট হলো 8000, 14,40,000। এত টাকা। নাম্বার 2, ক্যালকুলেট সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 6,000 বিফোর ট্যাক্স। ক্যালকুলেট সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা কত 6 লাখ বিফোর ট্যাক্স। যদি আমরা 6 লাখ টাকা প্রফিট করতে চাই ট্যাক্সের পূর্বে, তাই সেলস কত? এখন সেলস ইউনিট না টাকা কিছু কিন্তু বলে নাই, আর যেহেতু আমাদের এখানে কন্ট্রিবিউশন পার ইউনিট আছে, আমরা ইউনিট বের করি। ক্যালকুলেট সেলস টু আর্ন এ প্রফিট টাকা 6 লাখ বিফোর ট্যাক্স। সেলস টাকা বের করব ইফ প্রফিট টাকা 6 লাখ বিফোর ট্যাক্স। দেখো ট্যাক্সের পূর্বে হইলে কোনো ট্যাক্স ধরার ঝামেলা নাই, সুতরাং আমাদের নর্মাল যেই সূত্র আমরা ইউজ করি ওটাই করবে। তার মানে সেলস টাকা সমান উপরে লেখো ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট, নিচে হলো কন্ট্রিবিউশন পার ইউনিট। আমাদের ফিক্সড কস্ট হলো 3,60,000 আর ডিজায়ার্ড প্রফিট হলো 6 লাখ, আর কন্ট্রিবিউশন পার ইউনিট হলো একটু আগে আমরা বের করছি 2,000, 480 ইউনিট। এরপরে আমরা বের করি রিকোয়ার্ড 3, ক্যালকুলেট সেলস টু আর্ন এ প্রফিট টাকা 4,50,000 আফটার ট্যাক্স, ট্যাক্স রেট ইজ 40%। এবার আমাদের সেলস ইউনিটি চাইছে কিন্তু আফটার ট্যাক্স, আমরা আফটার ট্যাক্স বের করি রিকোয়ার্ড 3। আমরা লিখি সেলস ইউনিট ইফ প্রফিট টাকা 4,50,000, সেলস ইউনিট ইফ প্রফিট টাকা 4,50,000 আফটার ট্যাক্স, আফটার ট্যাক্স 40%। আফটার ট্যাক্স 40% আমরা বের করি। আমাদের সেলস ইউনিট হলো উপরে ফিক্সড কস্ট, যেহেতু ট্যাক্সের পরে বলছে তার মানে ট্যাক্সের ঝামেলা আসবো, উপরে হবো ডিজায়ার্ড প্রফিট, নিচে হইব 1 মাইনাস ট্যাক্স রেট, 1 মাইনাস ট্যাক্স রেট, আর নিচে হবে কন্ট্রিবিউশন পার ইউনিট।
তার মানে আমাদের ফিক্সড কস্ট হলো 3,60,000 আর ডিজায়ার্ড প্রফিট হলো 4,50,000। ট্যাক্স রেট হলো 1 মাইনাস 0.40, 40% মানে 0.40। আর নিচে হবে কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা জানি 2,000। 3,60,000 প্লাস একের থেকে 0.60 গেলে থাকে 0.60, 0.40 গেলে থাকে 0.60। তো 4,50,000 আমরা ভাগ দিই 0.60 দিয়া 7,50,000। নিচে হলো 2,000। 555 555 ইউনিট। স্টুডেন্টস, এই যে অঙ্কটা ছোট্ট অঙ্ক, প্রথমে 2বার দেখো, তারপর শীটটা সামনে নিয়ে না দেখে দেখে একবার খাতায় করো, সুন্দর তোমার আয়ত্তে এসে পড়বে। ধন্যবাদ।